ফেসবুকে প্রফেশনাল মোড কি করে অন করবেন আজকে এটাই দেখিয়ে দেবো। আপনাদের ফেসবুকের নর্মাল প্রোফাইল হয়ে যাবে পেজ। শুধুমাত্র আপনারা যদি প্রফেশনাল মোড এই অপশনটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নর্মাল প্রোফাইলটাকে একটা পেজে কনভার্ট করে নিতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই 2025-এর কিছু নতুন নিয়মে এবং কিছু নতুন সেটিংসে কি করে প্রফেশনাল মোডটা অন করতে হবে এবং প্রফেশনাল মোড অন করলে কি কি ফেসিলিটি আছে নর্মাল পেজ তৈরি করার থেকে, সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কি করে প্রফেশনাল মোড আমরা অন করব। সো ফ্রেন্ডস, প্রফেশনাল মোড অন করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইল বা ল্যাপটপ থেকে আমাদের ফেসবুক অ্যাপটা প্রথমে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে দেখুন আমাদের ডান দিকে ওপরে যে আমাদের প্রোফাইল পিকচার বা থ্রি লাইনটা আছে তার মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে আবার যে নামটা আছে আমাদের সেই নামের মধ্যে টাচ করব। টাচ করে এখানে দেখুন একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটের মধ্যে আমরা টাচ করব। থ্রি ডটে টাচ করলে এইবার দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে। এইবার একটা জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে সেটাকে কিন্তু প্রথমে আনলক করতে হবে। সেই জন্য কি করতে হবে, এই আনলক প্রোফাইল এই অপশনটার মধ্যে টাচ করবেন। কারণ প্রোফাইল যদি আপনারা আনলক না করেন তাহলে কিন্তু আপনারা এই টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটা কিন্তু আপনারা পাবেন না। সেই জন্য এটাকে প্রথমে আনলক করে নিই। আমি এখান থেকে আনলকে টাচ করলাম। আনলকে টাচ করার পরে এখানে নিচে আনলক ইওর প্রোফাইল এটাতে টাচ করলাম। দেখুন এবার কিন্তু আমার প্রোফাইলটা আনলক হয়ে যাবে। দেখুন ইউ আনলক ইওর প্রোফাইল, এখানে ওকে করে দিলাম। ঠিক আছে, প্রথম কাজ আমাদের কমপ্লিট হলো যে আমাদের প্রোফাইলটাকে আনলক করলাম। এবার আবার ঠিক এই থ্রি ডটের মধ্যে টাচ করব। টাচ করার পরে এইবার দেখুন এইখানে একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, টার্ন অন প্রফেশনাল মোড। এই প্রোফাইলটাকে কিন্তু আনলক না করলে এই অপশনটা আপনারা কখনোই আপনাদের প্রোফাইলে পাবেন না। তো এইবার আমরা কি করব, এই টার্ন অন প্রফেশনাল মোডের মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে নিচে দেখুন আবার টার্ন অন লেখা আছে, এই টার্ন অনের মধ্যে আবার টাচ করব। টাচ করার পরে কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার যতগুলো অপশন আপনাদের কাছে আসবে এগুলোকে কিন্তু প্রত্যেকটা আপনারা নেক্সট করে নেবেন। নেক্সট করলাম, আবার যেটা আসছে এটাকে নেক্সট করবেন। আবার যেটা আসছে এইবার দেখুন এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে। এখানে কিন্তু এই পাবলিক সাজেস্টেড এই অপশনটাকেই আপনারা সিলেক্ট রাখবেন। এই ফ্রেন্ড, কাস্টম এগুলোর মধ্যে কিন্তু কখনো কিছু করবেন না। এইবার আবার নেক্সট করব। নেক্সট করার পরে এইবার দেখুন এখান থেকে কিন্তু ইউজ পাবলিক ডিফল্ট অডিয়েন্স সেটিং, এখানে কিছু সেটিংসগুলো আছে। এই সেটিংসগুলো আপনারা এখানে সবগুলো কিন্তু পাবলিকই রাখবেন। এগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু আপনাদের যে প্রোফাইলটা তৈরি হবে প্রফেশনাল সেটা কিন্তু রিচটা ভালো হবে না বা ভাইরাল হবে না। সেই জন্য এগুলো সবগুলোই পাবলিকই রাখবেন। তারপর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখানে আবার নিচে যে নেক্সট অপশানটা আছে দেখতে পাবেন, এখনই শো করবে। এই যে নেক্সট, এই নেক্সটের মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন এবার কি শো করছে, এখানে কিন্তু একটা সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম, এখানে যেগুলো বলছে সেগুলো এখন কোনো কিছু করার দরকার নেই। এটাকে জাস্ট আবার স্কিপ করবেন। স্কিপ করার পরে দেখুন কংগ্রাটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড, মানে আমাদের কিন্তু প্রফেশনাল মোডটা একদম অ্যাক্টিভেট বা অন হয়ে গেছে। ঠিক আছে, এবার গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে টাচ করব। টাচ করলে কিন্তু দেখুন আমাদের যে প্রফেশনাল যে কাজের জন্য যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু এখানে চলে এসছে। এবার আর কোনো কিছু করার দরকার নেই, সবকিছু ব্যাক করে আমরা আবার আমাদের দেখুন এই যে প্রোফাইলটা ছিল, প্রোফাইলটা কিন্তু প্রথমে এইরকম শো করছিল। এবার দেখুন একবার একটু রিফ্রেশ করব, এখানে একটা নতুন সি ড্যাশবোর্ড বাটন চলে আসবে। দেখুন আমি টেনে একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেখুন এখনই কিন্তু এই দেখুন আমার কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এই বাটনটা কিন্তু এখানে চলে এলো। তার মানে আমার কিন্তু প্রফেশনাল মোড এটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে গেল এবং আমার নর্মাল প্রোফাইলটা কিন্তু একটা পেজে কনভার্ট হয়ে গেল। এইবার আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের নিজের প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করে এইভাবে পেজে কনভার্ট করলে কি ফেসিলিটি পাবেন। দেখুন আপনারা যখন নতুন একটা পেজ তৈরি করবেন তখন কিন্তু আপনাদের পেজে কোনো রকম কোনো ফলোয়ার্স থাকবে না, পুরো জিরো থেকে স্টার্ট করতে হবে। কিন্তু আপনারা যদি আপনাদের এক্সিস্টিং যে প্রোফাইলটা আছে সেটাকে যদি প্রফেশনাল মোডে কনভার্ট করেন তাহলে আপনাদের প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আপনার আছে সেই সবগুলো ফ্রেন্ড কিন্তু আপনার ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ কতগুলো ফলোয়ার কিন্তু আপনি প্রথম থেকেই পেয়ে যাচ্ছেন। এই একটা ফেসিলিটি যে আপনারা আপনার প্রোফাইলটাকে যখন প্রফেশনাল মোডে কনভার্ট করবেন তখন কিন্তু আপনারা প্রথম থেকেই অনেকগুলো
ফলোয়ার পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নিজের প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করে একটা পেজে কনভার্ট করতে পারবেন এবং ভিডিও, রিলস, ফটো এগুলো পোস্ট করে শেয়ার করে কিন্তু ফেসবুক থেকে একটা ভালো ইনকামও করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে এইরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।